আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব ফাইল ক্রিয়েটিং এবং সেভিং। সো ডিজাইন প্র্যাকটিস করার জন্য অথবা ডিজাইন করার জন্য সবার আগে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে জানতে হবে। সো আমরা এখানে ক্রিয়েট নিতে গেলাম। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনেছেন, তাও আমি জাস্ট বোঝাচ্ছি। সো আমাদের ধরুন জাস্ট দরকার হচ্ছে কি একটা ফাইল ক্রিয়েট করব। জাস্ট 5000 বাই 5000 টাকা আমরা আবার কপি করলাম, দেন এখানে আবার এটাকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে। সো আমরা এখান থেকে চাইলে এটাকে RGB অথবা CMYK কালার নিতে পারি। RGB কালারের কাজ এবং CMYK কালারের কাজ আমরা ইতিমধ্যে এটা বুঝিয়ে দিয়েছি। আবার আমি এটাকে বলছি, মূলত RGB হচ্ছে কি আমরা যেটা ওয়েবসাইট অথবা বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক অথবা কি ডিজিটাল পারপাসে ব্যবহার করব, তার জন্য আমরা সবসময় কি RGBতে ডিজাইনটা করব, এবং যেটা আমরা প্রিন্ট পারপাসে বের করব সেটা হচ্ছে কি CMYKতে ডিজাইন করব। সো মূলত আমি একটা আপনাদেরকে জিনিস প্রেফার করব সবসময় CMYKতে কালার অথবা ডিজাইন করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা চাইলে এটাকে পরবর্তীতে ওয়েবসাইট অথবা বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক অথবা ডিজিটালভাবে এটাকে পোর্টফোলিওতে পাবলিশ করার জন্য তখন এটাকে আমরা কনভার্ট করতে পারবো RGBতে। সেমভাবে আমরা কিন্তু RGB থেকেও কিন্তু কি CMYKতে কনভার্ট করতে পারবো, কিন্তু RGB থেকে যখন আমরা CMYKতে কনভার্ট করব তখন কালারের রেশিওটা আমরা যেটা ডিজাইন করে এসেছি অনেক সময় এটা একটু পরিবর্তন হয়ে যায়। কিন্তু CMYK থেকে আমরা কালারটা করে গেলে RGBতে গেলে এটা 50% টাইমে কি এটার কালার কনভার্টিংয়ের সিস্টেমটা কমে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। যাদের একটু এই ধরনের প্রবলেমটা বেশি ফেস করবেন অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। সো এটা থেকে আমরা এখান থেকে আমরা কি করলাম, CMYKতে নিলাম এবং ক্রিয়েট করে দিলাম। সো বেশ আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবং চাইলে আমরা এখান থেকে কি ফাইলে গিয়ে আগে দিয়ে এটাকে সেভ করে রাখতে পারি। আমরা সেভ দিয়েও করে রাখতে পারি অথবা সেভ এস করে রাখতে পারি। সো আমরা এখানে সেভে ক্লিক করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এটাকে ফাইলটা সেভ করে রাখতে পারি। সাপোজ এটা আমরা জাস্ট লিখে রাখলাম ডিজাইন। ঠিক আছে, সরি স্পেলিং একটু মিস্টেক হয়েছে, ডিজাইন। ঠিক আছে। সো লিখে রাখার পর আমরা এখানে AI ভার্সনে সেভ না রেখে এটাকে আমরা সবসময় কী করব, ইলাস্ট্রেটর EPS ভার্সনে রাখবো এবং এখান থেকে সেভে ক্লিক করব। এবং সেভে ক্লিক করার পর এখান থেকে যদি আমাদের ডকুমেন্ট ইনক্লুড ডকুমেন্ট টাম্বেলটা যদি ক্লিক করার কোনো অপশন আসে, এখন তো এটাকে টিক মার্ক অলরেডি দেখিয়ে এটাকে আমরা এখানে কি আনক্লিকেবল মানে কি আনটাচেবল করে দিয়েছে। বাট এটাকে যদি এখানে দেখা যায় কি এটা এরকম লাইক এখানে যেরকম আনটিক অথবা টিক করার অপশন দেখা যাচ্ছে, যদি এটা দেখায় এটাকে অবশ্যই টিক করে দিব। এখান থেকে ইলাস্ট্রেটর 2020 EPS থেকে অথবা যেটা ভার্সন ইউজ করছেন ওটাই দেখাবে। যদিও আপনাদের সুবিধার জন্য আমি সফটওয়্যার দিয়ে দিয়েছি। সো এখান থেকে জাস্ট ইলাস্ট্রেটর CC EPS ভার্সনটা সিলেক্ট করে দিব, দেন সেভ করে দিব। সো এই ক্ষেত্রে সুবিধা হবে কি আমরা বিভিন্ন সময় আমরা যত আপডেটে যাচ্ছি যত সময় যাচ্ছে আমরা বিভিন্ন রকম আপডেট সফটওয়্যার ব্যবহার করছি। সো এই ক্ষেত্রে আমি যেভাবে সেভের মেথডটা দেখিয়েছি সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এবং আপনারও যে কোনো সময় ফাইলটা আবার দরকার হতে পারে, ওপেন করতে হতে পারে, রিভিশন করতে হতে পারে। সেক্ষেত্রে ফাইলটা একদম এক্স্যাক্টলি যা এলিমেন্ট সহ ছিল একদম পরিপূর্ণভাবে ওপেন হবে, কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।